হ্যালো, রথযাত্রার অনেক শুভেচ্ছা জানাই সবাইকে। আজকে রথযাত্রাকে ঘিরে একটি মিষ্টি গল্প নিয়ে চলে এসেছি। রথের ঠিক কিছুদিন আগে যখন ভীমা একাদশী আসে, তখন বিয়ে হয়েছিল জগন্নাথ দেব এবং লক্ষ্মী দেবী। বিয়ের পর হঠাৎ করে বেশ অসুস্থ হয়ে পড়েন জগন্নাথ দেব। অনেক দিন নিভৃতবাসে কাটানোর পর যখন উনি একটু সুস্থ হয়ে উঠলেন, ওনার খুব ইচ্ছে হলো একটু বাড়ি থেকে ঘুরে আসি। বোন এবং দাদাকে নিয়ে চললেন বাড়ির পথে। এদিকেই কাণ্ড দেখে লক্ষ্মী দেবী তো গেলেন বেজায় রেগে। ওনাকে একা ফেলে সবাই চলে গেছেন বাড়ি। কিছুদিন বাড়িতে কাটানোর পর যখন বোন এবং দাদাকে নিয়ে আবার ফিরছেন জগন্নাথ দেব, দেখলেন তার স্ত্রী রেগে গিয়ে মন্দিরের প্রধান দ্বার বন্ধ করে দিয়েছেন। ভাসুর এবং ননদকে ঢুকতে দিলেও স্বামীকে কিছুতেই ঢুকতে দেবেন না বলে স্থির করেছেন তিনি। তারপর অনেক কাণ্ডের পর শেষমেশ রসগোল্লা খাইয়ে লক্ষ্মী দেবের মানভঞ্জন করেছিলেন জগন্নাথ দেব। সেই থেকে এখনো উল্টো রথের আগে রসগোল্লা দিবস পালিত হয় বহু জায়গায়। প্রথমে রসগোল্লা বিতরণ হয় লোকজনের মধ্যে, তারপর উল্টো রথের রথ আবার মন্দিরে ঢোকে। আজকে আমরা চলে গেছিলাম ব্যাঙ্গালোরেই শেষাদ্রিপুরমের ইস্কনে। অনেক লোকজন ছিল, অনেক ভিড়ও হয়েছিল, ঠেলাঠেলিও হয়েছিল অনেকটা, কিন্তু রথযাত্রা দেখে এবং প্রসাদ খেয়ে মনটা একদম ভরে গেল।